আসসালামু আলাইকুম। শাহিন সফটকেয়ার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি হুবহু আহ, একটি লোগোর অনুকরণ করতে পারেন। তো আমরা আজকে পেপসির লোগোটি নিয়ে আসছি। এই পেপসির লোগোটিকে আমরা অনুরূপভাবে আমরা তৈরি করব, সেম টু সেম। কিভাবে তৈরি করব ফটোশপ দিয়ে সেটাই আমরা দেখাবো। তা আমাদের এখানে একটি পেপসির লোগো আনা রয়েছে। এখন আমরা কিভাবে আমরা ডুপ্লিকেট একটি লোগো সেম টু সেম আমরা তৈরি করব সেটাই আমরা দেখব। ওকে, তো আমরা কাজে চলে যাই। আমরা সবগুলো টুলসেরই কাজ মোটামুটি শিখেছি। এখন আমাদের যে টুলসটির কাজ লাগবে সেটা হচ্ছে পেন টুল। ওকে, আমরা পেন টুলসটা নিলাম। পেন টুলসটা নিয়ে আমরা কিভাবে পাত করব। ওকে, তো আমাদের এখান থেকে একটি অ্যাঙ্কর নিলাম। আপনারা যদি পেন টুলসের কাজ না শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন, ওখানে সুন্দরভাবে আপনার পেন টুলসের কাজ শেখানো আছে। ওকে, এরপরে আমরা ধরে এইভাবে নিয়ে আসলাম। ওকে, ওকে, এরপরে আলটাতে চাপ দিয়ে কিবোর্ডের মাথাটা কেটে দিবেন। আমি একটু ছোট করে নিচ্ছি। এরপরে এই অ্যাঙ্কর থেকে ধরে সেম ওকে, ঠিক আছে, আমরা কন্ট্রোল এন্টারে চাপ দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখানে একটি আমাদের এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে আমাদের পেপসির লোগো। আরেকটি লেয়ার নিলাম আমরা এখানে। লেয়ার নিয়ে আমরা কি করব, আমরা আই ড্রপ টুলসটা নিব। এই আই ড্রপস টুলসটা থেকে আমরা এই কালারটা, এই যে যে ভিতরের যে রেড কালারটা আছে এই কালারটা আমরা সিলেক্ট করলাম এবং পেন বাকেট টুলস দিয়ে আমরা কি করব, এটার মধ্যে একটু পেস্ট করে দিলাম। ওকে, শেষ। কন্ট্রোল ডি দিয়ে আপনি ডিসিলেক্ট করেন। এরপরে দেখেন আমরা যেই ডিজাইনটি করলাম কিংবা হচ্ছে যে অংশটুকু আমরা ড্রয়িং করলাম সেটা হচ্ছে রেড অংশ, এটা দেখাই যাচ্ছে। এরপর আমরা যে ব্লু অংশটা আছে লোগোর, এই ব্লু অংশটাকে আমরা ডিজাইন করব। আবারও পেন টুলসে চলে আসেন। এরপর আমরা এখান থেকে পেন টুলসের আপনারা ধীরে ধীরে করবেন, আরো ভালো হবে। কারণ অ্যাঙ্করের কাজ সব সময় আমি বলি যে একটু ডিফিকাল্ট। সরি, পেন টুলসের কাজ। তো পেন টুলসের কাজটার মধ্যে যত কাছাকাছি অ্যাঙ্কর নেবেন তত নিখুঁত হবে। ওকে, এটা খেয়াল রাখবেন। ওকে, এরপরে ওকে, একটু বড় হয়ে যাচ্ছে, আমরা এই মাথাটা একটু আলটাতে চাপ দিয়ে কেটে দিব। এরপরে এই অংশটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। ওকে, ওকে, এরপর আলটাতে চাপ দিলাম। এরপরে আমরা কি করব, এই অংশটাকে আবার এইভাবে করব, আলটাতে চাপ দিব, দিয়ে কেটে দিব। এরপর আবারও নিচ্ছি। ওকে, আমরা স্পেসে চাপ দিয়ে আমরা হ্যান্ড টুলস দিয়ে এটাকে সরালাম। এরপরে এখান থেকে এইখানে না, হচ্ছে না, একটু উঁচু হয়ে যাচ্ছে, আমি আলটা দিয়ে আবারও কেটে দিলাম এখানে। ওকে, ঠিক আছে, দেখেন। ওকে, কন্ট্রোল এন্টারে চাপ দিলাম এবং আমরা আরেকটি লেয়ার নিব। আরেকটি লেয়ার নিলাম এবং আমরা সেম ভাবে আমরা আই ড্রপ দিয়ে আমরা এই কালারটিকে সিলেক্ট করলাম এবং পেন বাকেট টুলস দিয়ে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমরা যদি এটাকে মিউট করে দেই তাহলে আমাদের এই অংশটা এরকম হয়ে যাচ্ছে। ওকে,
আরও নিখুঁত করে আপনারা করার চেষ্টা করবেন। ওকে, তো আমরা কি করব এখন, আমাদের যে অংশটুকু আছে, আমাদের পেপসি এই লেখাটিকে আমাদের এখন হুবহু এরকম করা লাগবে। এখন আমাদের কি করতে হবে, একটু শর্টকাট করার জন্য আমরা কি করব, আমাদের এখানে ইলিপ্টিক্যাল মার্কেট টুল যেটা আছে সেটা নিব। এই যে একটু, হ্যাঁ, দেখি এটার মতন হয়েছে কি না। ওকে, ঠিক আছে। জাস্ট এরপরে আমরা পেন আই ড্রপ টুলসটা নিয়ে এখানে এখানে আমরা দিয়ে দিব আমরা। ওকে, এরপরে আমরা এটাকে অপাসিটি করে দিব। অপাসিটি করে দিয়ে আবারও আমরা ইলিপ্টিক্যাল মার্কেট টুলসটা নিয়ে আসব এবং হচ্ছে আপনারা, আমি বলেছি যে ইলিপ্টিক্যাল মার্কেট টুলস কীভাবে ইউজ করবেন, আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে, দেখেন আমি একটু দূরে সরাই। এই যে দেখেন, আমরা যেই পার্টটি তৈরি করেছি এই পার্টটি হচ্ছে এটি। ওকে, এই পার্টটি হচ্ছে এটি। এখন এটাকে আমরা অপাসিটিটাকে বাড়াই দিলাম। এরপরে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলসটা নিব আমরা। আচ্ছা, আমরা এই পর্যন্ত নিতে হবে আমাদের। এর জন্য আমাদের একটি রোলার নিয়ে আসলাম, দাগ নিয়ে আসলাম। এরপরে আমাদের কি করতে হবে, এখান থেকে ধরে এই পর্যন্ত আমাদের পেপসির দাগটা ছিল। তো এখন আমি আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি দ্বারা ডিসলেক্ট করে দিলাম। ওকে, একটু উপরে উঠাই দিলাম, সরি, একটু উপরে উঠাই দিলাম। ওকে, ওকে, ঠিক আছে। আবার আমরা শো করলাম। এখন আমি এই দুইটা লেয়ারকে এক করে ফেলবো। ওকে, কারণ হচ্ছে আমাদের এই দুইটা লেয়ার, আমাদের পরবর্তী পিতে আমরা সংযুক্ত করব। এই জন্য আমরা ওকে, মার্জ লেয়ারে নিয়ে গেলাম। মার্জ লেয়ারে নিয়ে গেলে একটি হয়ে যাবে। ওকে, এরপরে আমরা কি করব, এটাকে টেনে এনে এর মধ্যে রেখে দিব। ওকে, এরপরে আমাদের এই অংশটাকে আমাদের তৈরি করতে হবে। এখন এই অংশটাকে তৈরি করতে গেলে আমাদের আবারও আমরা ইলিপ্টিক্যাল মার্কেট টুলসটার সাহায্য নিব এবং আমরা কি করব, একেবারে সেম টু সেম আমরা এখানে কালারটা নিলাম, সরি, কালারটা এইভাবে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমরা এটার অপাসিটিটা একটু কমাই দিব, কারণ হচ্ছে না হলে বুঝবো না যে ভিতরে কতটুকু অংশ আমাদের কাটতে হবে। ওকে, ওকে, আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে ইয়ে করে দিলাম। আর এই অংশটাকে আমরা পেইন্ট টুলস দিয়ে আমাদের কাজ করতে হবে। কেন কাজ করতে হবে, কারণ হচ্ছে আমাদের এই অংশের মধ্যে পেইন্ট টুলস ছাড়া আর কোনো অপশন নেই যে আমরা করতে পারবো। ওকে, ডি দিয়ে ওকে। এখন আমরা এই অংশ থেকে এই অংশটাকে এইভাবে করে পেইন্ট টুলস দিয়ে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এখন কন্ট্রোল এন্টার দিব এবং এই লেয়ারের উপরে আমরা কি করব, ব্রাশ টুলস নিব। কারণ হচ্ছে উপরে যেহেতু আমরা ড্রয়িং করব, এর জন্য যাতে ভালোভাবে পড়ে। ঠিক আছে,
ওকে, আমাদের ই হয়ে গেছে। এখন আমাদের 51 থেকে অপাসিটিকে 100 করে দেন। হ্যাঁ, আমাদের পেপস এস, এখন এসটাকে আমাদের ড্রয়িং করতে হবে, এরপর আইটাকে আমরা ড্রয়িং করব। ওকে, আমাদের এখানে এসটাকে অবশ্যই আমাদের পেন টুলসের সাহায্য নিতে হবে, তাছাড়া উপায় নাই। কারণ হচ্ছে আমি বললামই প্রথম দিকে, কিংবা হচ্ছে আমাদের যখন পেন টুলসের কাজ আমরা আলাদাভাবে টিউটোরিয়াল করেছি কিংবা শিখিয়েছি, সেখানে বলেছি যে মাদার টুলস অফ ফটোশপ হচ্ছে পেন টুলস ছাড়া আসলে কোনো কিছুই চিন্তা করা যায় না। আপনারা যদি নিখুঁতভাবে কোনো কাজ করতে চান কিংবা শিখতে চান, তাহলে অবশ্যই পেন টুলসটা অবশ্যই আপনাদের দরকার হবে। ওকে, আলটাতে চাপ দিলাম। এরপরে আসলে আপনারা বাসায় আরও নিখুঁতভাবে করবেন। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে। এই কারণে আপনারা বাসায় আরও ধীরে করবেন। তাহলে হবে কি, আপনাদের এই ডিজাইনগুলো আরও ভালো হবে। ওকে, যত সময় দিবেন পেন টুলসে, তত আপনার ডিজাইন সুন্দর হবে। কন্ট্রোল এন্টারে চাপ দিলাম। আমরা এই পেন টুলস দিয়ে আমাদের আরেকটি লেয়ারে আমরা কি করলাম, এটা পেস্ট করে দিলাম কালারটি। দেখি, হ্যাঁ, এস হয়ে গেছে। এরপরে আমরা আই নিব। এর জন্য আমাদের ইলিপ্টিক্যাল মার্কিং টুলসটাকে নিয়ে আসলাম। একটু ছোট হয়ে গেছে, এটাকে বড় করতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এখানে পেস্ট করে দিলাম কালারটি। এরপর আমরা রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য আমরা এখানে আবারও কালার দিয়ে দিলাম। শেষ শেষ হয়ে গেছে আমাদের লোগোটি, আশা করি। আর নিচে যদি আমরা এইভাবে বর্ডার দিতে চাই, তাহলে আমরা একটি বর্ডার দিতে পারি, সেক্ষেত্রে ভালো হবে আমি মনে করি। আমাদের লোগোটি হচ্ছে এটি। আমাদের লোগোটি হচ্ছে এটি। আমরা একটি নিচে বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, আমাদের কালারের বর্ডারটি এই লেয়ারে হবে। আমরা লেয়ারটি এখানে দিলাম, কারণ হচ্ছে যেহেতু নিচে যাবে লেয়ারটি। এখন এটি কি হবে? না, হয়নি, একটু ছোট হয়ে গেছে। আমরা অনুমান করে নিতে হচ্ছে আমাদের। আচ্ছা, ধরেন মানে এটাই, হ্যাঁ, এত মানে যেরকম আছে সেরকমই হবে, কিংবা হচ্ছে ওই মাপেই নিতে হবে তা না, আমাদেরটা একটু ছোট হবে, সমস্যা নেই। আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। শেষ, কন্ট্রোল ডি। এখন আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা হচ্ছে অরিজিনাল লোগো। এটা আমাদের লোগো, এটা অরিজিনাল লোগো। এখন আমাদের লোগোটিকে আমরা সবগুলা লেয়ারকে একটি গ্রুপে আমরা নিয়ে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়ে। এখন আমাদের কন্ট্রোল জে যদি দেন আপনি, তাহলে একটি গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে একটি গ্রুপ হয়ে গেছে। ওকে, দেখেন, এটা হচ্ছে আমাদের লোগো। এখন আমরা যদি এটাকে এইভাবে, সরি 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 ওটা অটো সিলেক্ট হয়ে গেছে, আমরা এই অটোটাকে উঠাই দিব, অটো সিলেক্ট। এখন আমরা গ্রুপকে নিয়ে আসব। ওকে, দেখেন, আমরা গ্রুপকে নিয়ে আসব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে এখান থেকে কিছুটা নিখুঁততার অভাব আছে। আমি এখানে কিছু টা নিখুঁত করার চেষ্টা করব। আসলে খালি চোখে দেখা যায় না, তারপরও আমার কাছে মনে হচ্ছে এরকম। আপনারা আসলে অ্যাঙ্করগুলো যদি বেশি নেন, তাহলে আর এই সমস্যা হবে না। হ্যাঁ,
বাসায় অ্যাঙ্করগুলো বেশি নেবেন, তাহলে হয়তোবা এই সমস্যা থাকবে না। ওকে, হ্যাঁ, এইবার মনে হয় ঠিক আছে। এখন আমাদের এই অংশে আমরা আরেকটি কালার দিতে পারি। আপনি যদি কালার দেন তাহলে দেখতে পারবেন আপনার এই অংশে কি ধরনের ডিজাইনটি হয়েছে। তো আমাদের এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে দুইটা আলাদা হবে, দেখতেও ভালো লাগবে। আর তা না হলে দুইটা সমান হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমাদের অরিজিনাল এবং হচ্ছে আমাদের যে ড্রয়িং করা পেপসি লোগো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দুইটা দুইটা লোগো, এটা হচ্ছে আমাদের অরিজিনাল লোগো এবং এটা হচ্ছে আমাদের নিজেদের ড্রয়িং করা লোগো। তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।